আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি বেহালার দৃষ্টিহীন শিল্প নিকেতনের সামনে। দেখতে পাচ্ছেন আমার পিছনেই, এবং এখানে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ফেডারেশন অফ ব্লাইন্ডের কিন্তু পঞ্চম যে বর্ষ যে প্রতিষ্ঠা দিবস বা ফাউন্ডেশন ডে কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে, এবং এই উপলক্ষে কিন্তু এখানে বহু যারা দৃষ্টিহীন রয়েছেন তাদেরকে কিন্তু সেল ফোন দেওয়া হবে এবং অন্যান্য বিভিন্ন রকম কিন্তু এখানে কর্মসূচি রাখা হয়েছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই এসে এখানে উপস্থিত হয়েছেন, এবং একই সঙ্গে এখানকার যিনি মূল উদ্যোক্তা বা এই যে ফেডারেশন, এই ফেডারেশনের যিনি সেক্রেটারি অর্থাৎ অভিজিৎ দাস, তিনি কিন্তু নিরলসভাবে আপনারা জানেন যে এই যে যারা দৃষ্টিহীন রয়েছেন তাদের জন্য কাজ করে যান, এবং এই ফাউন্ডেশন কিন্তু কাজ করে চলেছে। তো আজকে কি করে এনাদের এখানে এই যে ওনাদের যে ফাউন্ডেশন ডে বা প্রতিষ্ঠা দিবস সেটা উদযাপিত হচ্ছে, চলুন আমরা দেখে নিই। তো আমাদের এনএপি প্রায় 5 বছর হলো, এনএপি বেঙ্গল প্রায় 5 বছর হলো সারা বাংলার বিভিন্ন প্রান্তে মানুষদের সাথে যোগাযোগ করেছি। তাদের কি ধরনের চাহিদা, কি ধরনের প্রয়োজন, সেগুলো আইডেন্টিফাই করেছি এবং যথাসাধ্য চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানো। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। কিছুদিন আগে আমরা একটা বিরাট দুর্যোগ কাটিয়ে এসেছি, করোনা কোভিড অতি মহামারী সময় কাটিয়ে এসেছি। 5 বছর আগে আমি এসেছিলাম, 2 বছর আগে ন্যাশনাল ফেডারেশন অফ ব্লাইন্ড এবং সরকার কমিটি এবার যারা আছেন তারা আপনারা পরিষ্কার করে এই সম্পূর্ণটা বাংলায় চালাচ্ছে। আমি সরকার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে এই 5 বছর পূর্তি উপলক্ষে যে এত বড় প্রোগ্রামটা আমি করতে পারছি, আজকের বিকাশ দা আর মহাজন স্যার যদি না থাকতো আমি এই প্রোগ্রামটা করতে পারতাম না। পরিষ্কার বাংলা, আজকের এতগুলো ছেলে এখানে সম্মিলিত হয়েছে শুধু বিকাশ দার জন্য হয়েছে আর মহাজন স্যারের জন্য হয়েছে। আমি আজকে আমাদের এনএপি আছে, এনএপি কিন্তু আমার পাশে নেই, কিন্তু এই যিনি আমার পাশে আছেন এনাদের জন্য এই প্রোগ্রামটা করতে পেরেছি। এর জন্য আমি এনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এনারা যুগ যুগ জিও, সারা জীবন বেঁচে থাকুক এবং ব্লাইন্ডদের পাশে থাকুক, এটা আমি বলতে চাই। ভবিষ্যতে যদি আরও আনন্দ দিতে পারি, হ্যাঁ, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আরও বেশি করে এদের জন্য কাজ করতে পারি, ঈশ্বর আমাকে সহায় হোক, আমার মাধ্যমে কাজটা করাক, এটাই আমি বলতে চাই। না, আজকে আমাদের অল টোটাল 65 জনকে আমরা মোবাইল দেওয়ার কথা ছিল, অনেকে কাগজ ঠিকঠাক না, হ্যাঁ, সেই জন্য আমরা দিতে পারিনি। যাদের কাগজপত্র ঠিকঠাক ছিল তাদের প্রত্যেককে আমরা করেছি, হ্যাঁ দেবো, এবং আমাদের অলরেডি কাজ চলছে, হ্যাঁ এটা বলতে পারি। আর যারা আজকে ভলেন্টিয়ার ভাইয়েরা বোনেরা যাই হোক আসছে আমাদের সাথে কাজ করছে, তারা নিজেদের অমূল্য সময় নষ্ট করে এসে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। নেক্সট মান্থে আমাদের মানবিক নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি, হ্যাঁ 30শে মার্চ আমরা একটা আন্দোলন করব সরকার এগেনস্টে। অন্য যারা সেক্টরে যারা আছে তাদের ভাতা বাড়িয়েছে, আমাদের বেঙ্গলে যারা আছে, যারা ব্লাইন্ড আছে তাদের মানবিক ভাতা কোনো হচ্ছে না অন্য স্টেটের তুলনায়। এরা দীর্ঘ 10 বছর ধরে মানবিক 1000 টাকা চলে যাচ্ছে, যাদের মূল্যবৃদ্ধির হার হচ্ছে কিন্তু তার মানবিক ভাতা বাড়ছে না। সেই অনুযায়ী আমরা মুভমেন্ট করবো। এর আগেও অন্য সংস্থা তারা মুভমেন্ট করে, তাতে কিছু হয়নি। যাতে আমরা আমরণ যাতে আমরা অন্বেষণ করতে পারি, সেই যাতে সরকার থেকে আমরা আলাদা করে সেই নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। সব দৃষ্টিহীন ভাই বোনেরা যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা সেই কাজ করতে আমরা সক্ষম হব। যদি এর জন্য আমাকে জেলেও যেতে হয় আমি জেলে যেতে রাজি আছি, কিন্তু শেষ দেখে আমি ছাড়বো। খুবই এরকম একটা নোবেল কজের মধ্যে আমার নিজে অংশগ্রহণ করতে পেরে, এবং আশা করব আগামী বছরে এবং ভবিষ্যতে এই অর্গানাইজেশন আরও নতুন মানুষের সাথে
ভালো সেবামূলক সমাজসেবামূলক কাজের মধ্যে যুক্ত থাকতে পারবে। অভিজিতের সাথে আছি আমি, আগে দূর থেকে ছিলাম, এই বছর আমি আসার পরে আমি পুরো প্রতিটি বুঝতে পারলাম। তো আশা করব আমার যতটা সাহায্য সমর্থ থাকবে আমি এর সাথে যুক্ত থাকার এবং তাকে সাহায্য করা, আরও উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। খুব ভালো লাগছে। এরকম অর্গানাইজেশনে আমি বহুদিন ধরেই যুক্ত, কিন্তু এরকম রেগুলার আসা হয় না। আজকে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এটা তো মানে খুব ভালো জিনিস, এবং বাচ্চারা যাতে এই জিনিসটাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারে সেটাই আমি চেষ্টা চাইবো আর কি। অ্যাকচুয়ালি ন্যাশনাল ফেডারেশন ফর দ্য ব্লাইন্ড, এটা ওই অভিজিৎ মণ্ডল, এটা 5 বছর আগে শুরু করা, আজকে ফাউন্ডেশন ডে, এবং 100% ব্লাইন্ড প্রায় 100 জনের মতো এখানে এসে তাদেরকে ন্যাশনাল ফেডারেশন ফর দ্য ব্লাইন্ডের তরফ থেকে স্মার্টফোন এবং ল্যাপটপ দেওয়া হবে। এটা অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয় যে ছেলেটি খুব ছোটোবেলা ওকে আমি দেখেছি ভয়েস অফ ওয়ার্ল্ডে, এর মতো বহু ছেলেও যারা বড় হয়েছে, পরে চাকরি বাকরি পেয়েছে নিজেদের প্রচেষ্টায়, তারা নিজেরা এরকম সামাজিক কাজে যুক্ত হয়েছে এবং সমাজের জন্য কাজ করছে, বিশেষ করে ওদের ব্লাইন্ডের জন্য, 100% ব্লাইন্ডের জন্য। এটা সত্যি অত্যন্ত প্রশংসার যোগ্য। এনএফবি সেক্রেটারি অভিজিৎকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রতিবারই অনুষ্ঠানটা আসি এবং আমাদের সঙ্গে যারা যুক্ত তারা সকলেই আসেন, ওকে সহযোগিতা করেন। আমি আগামী দিনে ন্যাশনাল ফেডারেশন ফর দ্য ব্লাইন্ডের সমস্ত রকম সাফল্য কামনা করি এবং চাইবো আগামী দিনে ও যেন আরও ভালো করে, ও নিজে যেহেতু ব্লাইন্ড, 100% ব্লাইন্ড, 50% ব্লাইন্ড, এবং ওর ওয়াইফ 100% ব্লাইন্ড, তো ব্লাইন্ডদের জন্য যেন আরও অনেক কিছু কাজ করতে পারে এবং আমরা তাকে পূর্ণ সহযোগিতা জানাবো। যারা আজকে এই ল্যাপটপ পাচ্ছে, যাদের মাধ্যমে এই ল্যাপটপের মধ্যে তারা রাস্তায় চলাচল করে পরীক্ষা দেবে, পড়াশোনা করবে, বিশেষ করে ওরা যখন 100% ব্লাইন্ড, আপনারা বুঝতেই পারছেন যে আপনি একটু চোখ বন্ধ করলে বুঝতে পারবেন যে দুপা হাঁটতে পারি না আমরা। সেখানে ওরা সারাটা জীবন এইভাবে একটা অন্ধকার জীবনের মধ্যে দিয়ে ওরা কাটাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে ওদের পড়াশোনা, ওদের বাসে যাতায়াত, ওদের লেখা, ওদের কলেজ যাওয়া, ওদের দৈনন্দিন কাজকর্ম সব কিছু ওরা ওই ল্যাপটপের মাধ্যমে এবং ওদের ওই স্মার্টফোনের মাধ্যমে আজকে পাবে, এটা করতে পারবে। এর জন্য আমি তো অত্যন্ত আনন্দিত, খুশি, এবং আমার শৈলেন্দ্রনাথ ফুটবল একাডেমি সকলেই খুশি এই ব্যাপারে। আমি চাইবো আগামী দিনে ওই ধরনের আরও ভালো কাজ করবো, আমরা ওকে পূর্ণ সহযোগিতা জানাবো। আমরা গভর্নমেন্ট সম্পর্কে কথা বলছি, যেখানে আপনি ভালোভাবে সাপোর্ট আপনি পান, কেন আমি আপনার সাইডে দাঁড়িয়ে আছি, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি আপনার সবাইকে বলছি ভালো করে পড়াশোনা করো, নাকি আগে কম্পিউটার ট্রেনিং নিয়ে গভর্নমেন্টের জব জন্য অ্যাপ্লাই করার জন্য চেষ্টা। যে মহান কাজ করছে, এই ধরনের কাজ করতে খুবই প্রয়োজনীয়। অভিজিৎ খুবই চেষ্টা করে, সবসময় যোগাযোগ রাখে, বিশেষ কিছু বলার নেই। আমাদের সরকারি ফাউন্ডেশন সবসময় পাশে আছে, তার পাশে থাকবে। নমস্কার, উপস্থিত গুরুজনবর্তী এবং দূর দূরান্ত থেকে আমার ছেলে মেয়েরা তো এসেছে, তাদেরকে অশেষ ধন্যবাদ। এখানে ডিস্ট্রিক্ট শিল্প নিকেতনের ম্যানেজার শ্রী বাসুদেব হালদার আছেন, প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ। আমরা জানি যে ন্যাশনাল ফেডারেশন অফ দি ব্লাইন্ডস প্রতিষ্ঠানটি দৃষ্টিহীন, দূরদর্শী তথা ছাত্রছাত্রী প্রত্যেককে বছরে প্রত্যেকটা মাসেই প্রায় নানান রকম ভাবে এনএফবি ন্যাশনাল ফেডারেশন অফ দ্য ব্লাইন্ড খুবই পুরনো সংগঠন, আর ওরা ব্লাইন্ডদের জন্য যে একদম গোড়া থেকে কাজগুলো করে তার সত্যি সমাজে প্রয়োজন আছে। ওদের হাত ধরে অনেক ব্লাইন্ড ভাই বোনরা এগিয়েছে। খুবই ভালো, অভিজিৎ সবসময় কী বলে খুবই প্রচেষ্টা করে আর সবাইকে মানে নিয়ে যৌথভাবে নিয়ে প্রোগ্রামগুলোকে সাকসেসফুলি কন্ডাক্ট করে। তার জন্য সবসময় ওর জন্য শুভেচ্ছা আছে, আশীর্বাদ আছে, সহযোগিতা আছে। আজকে খুবই ভালো লাগছে। আজকে তো আমি 5 বছর ধরে এই সংস্থার সঙ্গে জড়িত আছি, অর্থাৎ আপনাদের আরও এবং যারা এখানে উপস্থিত আছে তাদের ভালো লাগার কথাটা বিশেষ করে। আর আমি তো ব্লাইন্ডদের নিয়ে আজকে
68 বছর ধরে সংস্থায় আছে। আমি ওদেরকে শুভেচ্ছা দিচ্ছি, ওরা যেন আরও কম্পিউটার শিখে ভালোভাবে পড়াশোনা করে জীবনে এগিয়ে যায়, কারো উপরে ভরসা না করে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। তাই জন্য আমি সব সময় জন্য ওদেরকে শুভেচ্ছাটা দিচ্ছি। আমি লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড সঙ্গে জুড়ে আছি আগে। ওখানে স্কুলকে ডেভেলপমেন্ট করেছি। ওখানে আমার স্টুডেন্ট আছে, 90 স্টুডেন্ট আছে ওখানে। তো ওখানে ক্লাসরুম, ওয়াশরুম সব ভালো করে ডেভেলপ করলাম। এখন ফেডারেশন অফ ব্লাইন্ড সঙ্গে জুড়ে আছি। এখন আমরা ওরা এডুকেশন সেন্টার উপর জোর দিচ্ছি, কম্পিউটার ট্রেনিং জন্য আমরা জোর দিচ্ছি, নাম্বার 1। নাম্বার 2, আমরা গভর্নমেন্ট উপর প্রেশার দিচ্ছি যে এইসব ছেলে বাচ্চাকে একটু এনকারেজমেন্ট দিন। কেন একটু সাহায্য না করলে সব বাচ্চা তো ইন্টেলিজেন্ট নেই যাকে চাকরি পাবে। ওই জন্য আমরা বড় বড় কর্পোরেট সঙ্গে কথা বলেছি, টিসকো, টেলকো, বড় বড় কোম্পানির সঙ্গে কথা বলছি কি আমার যেহেতু কিছু সাহায্য ছেলে যে ব্লাইন্ড আছে ওনাকে চাকরি দিন। ওর জন্য আমরা পলিটিক্যাল প্রেশার भी দিচ্ছি, হোক সেন্ট্রাল থেকে भी প্রেশার দিচ্ছি আমি। আর আমি চাই আমি এই ব্লাইন্ড বাচ্চার সঙ্গে জুড়ে আছি, কোনো টেনশনের ব্যাপার নেই। আমি আমার সঙ্গে অনেক লোককে জুড়িয়েছি। আর আমি একটা অর্গানাইজেশন বানিয়েছি, কনসার্ন ফর ব্লাইন্ড। ওখানে UDID কার্ড সবার রেডি করছি তাকে সেন্ট্রালতে ওরা রিকগনিশন পাই। সেকেন্ডলি ওরা এডুকেশন মাধ্যমে ওকে গভর্নমেন্টে কীভাবে জব পাওয়া যায় ও নিয়ে আমি গভর্নমেন্ট সঙ্গে লড়ছি ও লড়বো। এই নিয়ে আমার সঙ্গে 140 জন জুড়ে আছে। আমি অভিজিৎ দাকে বলছি কি আপনি যে কাজ করছেন অনেক ভালো কাজ করছেন, আপনি লেগে থাকুন। আর আমার সাইড থেকে কোনো হেল্প থাকলে আমি অভিজিৎ দাকে পুরো সাপোর্ট দেওয়ার জন্য রেডি আছি। ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ মূলত নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে দেশের অন্য অন্য স্টেটে যে সমস্ত ক্লায়েন্টরা আমরা এগিয়ে আছে বেঙ্গলকে তাদের নিয়ে এগিয়ে নেওয়ার জন্য তার যে চেষ্টা আমি এই ন্যাশনাল ফেডারেশন বেঙ্গলকে আমরা নিয়ে এসেছি, ফেডারেশনকে নিয়ে এসেছি। আমার চিন্তাধারা সঙ্গে অন্য পশ্চিমবাংলার যে সমস্ত সংগঠন আছে তাদের চিন্তাধারা আমাদের দেখেছে। কারণ আজকে সবার সংগঠনের উদ্দেশ্য হচ্ছে চাল, ডাল, তেল সেটা কিছু না, জীবনের মূল স্রোতে ফিরে যাওয়ার জন্য এনএপি সেই কাজ করে। কিন্তু এর জন্য যা করতে হয় সেটাই করে। কিন্তু আজকে আমাদের পাশে অতিরিক্ত সাহায্য না থাকার জন্য আমি এগোতে পারি। আমি সমাধি এবং আমার সেক্রেটারি তারা অনেক ধরনের কাজ করে যাচ্ছি। আমার অসুস্থতা ছিল বলে আমি এতদিন আসতে পারিনি। অনেক অনুরোধ করেছে অভিজিৎ, কিন্তু আমার আসা সম্ভব হয়ে ওঠেনি। আমি ভীষণই অসুস্থ ছিলাম। আজকে খুব মানে নিজের সাহস নিয়ে এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমার খুব ভালো লাগলো অনুষ্ঠানটা। এই জন্য আমি এখনও বসে আছি। হ্যাঁ, খুব ভালো লেগেছে এই অনুষ্ঠানটা। হ্যাঁ, অভিজিৎ এটা এত বড় একটা অর্গানাইজেশন চালনা করা একটা মানুষের পক্ষে ধৈর্যশীল। এরকম ও আরও বড় হোক, ও ভালো থাকুক, এটাই আমি কামনা করি। কেমন লাগছে আজকে বাচ্চারা? খুব ভালো লাগছে।
সবাইকে। অভিজিৎকে আমি অনেক দিন ধরে চিনি, স্টুডেন্ট লাইফ থেকে। তারপরে যেই পড়াশোনা করলো, তারপরে স্কুলে চাকরি পেলো, তারপরে এই এনএপি বেঙ্গল যে করবে, সংগঠন করবে, দিল্লি যাচ্ছিল, আমার পারমিশন নিয়ে গেছিলো। আমার খুব ভালো লেগেছে যে ও যেন এটাকে, এই সংস্থাকে যেমন ধরে আছে, এগিয়ে নিয়ে যেতে পারে। একদিকে ওর স্কুলের চাকরি রয়েছে, তার সাথে এনএপি বেঙ্গলে প্রচুরও লড়াই করে, যে যাদের জন্য, বিশেষ করে ব্লাইন্ডদের জন্য করে, লড়াই করে যে তারা যেন চাকরি ঠিকমতো পায়, পড়াশোনা যাতে ভালো করে করে, যা কিছু ওদের ওই ইউডিআইডি যা কিছু হোক, সব কিছু যাতে ঠিকমতো পায়, তার জন্য ও চেষ্টা চালিয়ে গেছে আর চালিয়ে যাবে বলে মনে হয়। এটাই আশীর্বাদ। মানে আনন্দ বলতে কি বলবো, আজকাল যে স্মার্টফোন হয়েছে, উইদাউট স্মার্টফোন আমাদের ছেলেমেয়েরা, মানে দৃষ্টিহীন ছেলেমেয়েরা, তাদের লেখাপড়া কোনো কিছুই করতে পারে না, কিন্তু তাদের খুবই দরকার। এবং সত্যি কথা বলছি, যখন কাজ শুরু করেছিলাম তখন কিন্তু আমরা ক্যাসেট লাইব্রেরি করছি আমাদের পড়াশোনার জন্য, কারণ ওদের সবটাই তো কানে। কিন্তু এখন ওরা আমাদের থেকে এগিয়ে গেছে। ওরা এখন আমাকে গুগল কী করে পড়াবে, করাবে, সব কিছু ওরা আমায় শিক্ষা দেয়। এবং নেট এবং বর্তমান যুগের যে দৌড়ে যাওয়ার যে চলা, তার সঙ্গে যদি আমরা মেন স্ট্রিমিং বলি দৃষ্টিহীন ছেলেমেয়েদেরও, তাহলে সেই ক্ষেত্রে স্মার্টফোন মাস্ট। এবারে এই স্মার্টফোন প্রত্যেকটা যা দাম, সেটা প্রতি মাসে দেওয়া, প্রথম কিনে দেওয়াটা সমস্যা, দ্বিতীয় হচ্ছে একটা প্রতি মাসে খরচা। তো আমরা যেটা ভেবেছি, এখনও কনফার্ম করতে পারছি না কতজনকে দিতে পারবো, ওদের পার মান্থ একটা যাতে নেট কানেকশানের টাকাটা পায় আর কি। যারা হায়ার এডুকেশন করছে, শুধু ফোন দিলে তো হলো না, তার সঙ্গে তার কানেকশানের টাকাটাও দিতে হবে। এবং এরা সবাই গরিব ঘরের ছেলেমেয়ে, কাজেই সেটার জন্য পুরোটা না দিতে পারলেও কিছু একটা যেন আমরা দিতে পারি, এটা একটা ওয়াজেবল থেকে আমাদের ভাবনা অলরেডি ভাবা হয়েছে। এবং তারা যদি আমাদের কাছে অ্যাপ্লিকেশান দেয়, তাহলে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। ভীষণ আনন্দ হয়, কারণ কেউ একটা দাঁড়িয়ে চাকরি পেলো বা নিজের পায়ে দাঁড়ালো, ওটা যেমন আনন্দ হয়, কিন্তু ও একটা সমাজের কাজ করছে। এরকম নয় যে নিজে চাকরি করছে, নিজের খাওয়া দাওয়া করছে, তাতেই সে ভুলে গেল। এবং অভিজিৎ যে মেয়েটিকে, মিতাকে বিয়ে করেছে, সে ফুল ব্লাইন্ড এবং সে কিন্তু অরফান একটি মেয়ে। তাকে বিয়ে করে সে তো চাকরি করে না বিয়ে করতে পারত, এবং সবথেকে বড় কথা, ও সেটাকে খুব গর্বের সঙ্গে করেছে এবং আমাদের সবাইকে তাকে সম্মান দিয়েছে, এবং ওরা একটা হ্যাপি লাইফ লিড করছে। এটা আমার কাছে যে কত আনন্দের আর কি করে বোঝাবো। হ্যাঁ, ধন্যবাদ। প্রোগ্রাম এটা সত্যিই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। এত লোক একসাথে আমাদের আগে প্রোগ্রামে হয়নি, এই প্রথম আমরা এত মানুষ, প্রায় 200 জনের কাছাকাছি আমরা মানুষ এসেছে, তাদেরকে নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে পেরেছি, এটা আমরাও অভিভূত। অভিজিৎবাবু এবং আপনারা যেভাবে এই যে এনএফবি কাজ করে চলেছেন, সত্যি কথা বলতে এনএফবি ন্যাশনাল ফেডারেশন অফ ব্লাইন্ড, যেটা দিল্লিতে প্রতিষ্ঠিত আমাদের মেন অফিস, আমাদের সেন্ট্রাল অফিস, তার একটা ব্রাঞ্চ ইউনিট হিসাবে বেঙ্গলে আমরা প্রতিষ্ঠা করেছি। 5 বছর হলো আমরা কাজ করছি, ভীষণ ভালো সাড়া পাচ্ছি। আসলে আমাদের যে লিগ্যাল রাইটস, সেই লিগ্যাল রাইটস নিয়ে এখনও পর্যন্ত কোনো সংগঠন সেভাবে এগিয়ে আসেনি। আমরা সেই কাজটাই করছি। দৃষ্টিহীন বা প্রতিবন্ধীদের যে অধিকার, সেই অধিকারগুলো তাদেরকে অর্জন করাতে হবে এবং সচেতন করাতে হবে, এবং সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। কারণ প্রচুর গ্রামাঞ্চলে প্রান্তিক স্তরে মানুষ আছে তারা জানেই না তাদের কি অধিকার আছে। তো সেইগুলো আমরা চেষ্টা করছি তাদের কাছে পৌঁছতে, তাদের অধিকার পাইয়ে দিতে, যাতে মানে তারাও উপকৃত হচ্ছে, আমরাও খুশি হচ্ছি। আজকে স্যাটিসফাই আমরা আজকে কিছু মানুষের হাতে মোবাইল তুলে দিতে পেরেছি, কারণ এখন বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল মাধ্যম ছাড়া পড়াশুনো, এডুকেশন অসম্ভব। তাই সেই ডিজিটাল মাধ্যমে তারা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, সেই মোবাইল দিয়ে, এবং আমাদের 5 বছরের ফাউন্ডেশন যে প্রতিষ্ঠা দিবস, সেটাকে উদযাপন করতে পেরে সত্যি আমরা খুব খুশি। প্রোগ্রাম তো ভীষণ ভালো, আর এই ইউনিটটা আমরা চালাচ্ছি বেশ কয়েক বছর, লাস্ট 5 ইয়ার্স ধরে। আমি এই ইউনিটের ভাইস প্রেসিডেন্ট। আমাদের যে
এই ইউনিটটা আমাদের চলছে, আমাদের এই যে ছেলেমেয়েদের নিয়ে কাজ, আমরা চেষ্টা করি এদের হাত ধরে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা চেষ্টা করি এরা যাতে একটা জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হয়, আমরা চেষ্টা করি এই মানুষগুলো যেন একটা জায়গায় গিয়ে তাদের ডেস্টিনেশনটা খুঁজে পায়, এবং আমরা চেষ্টা করি ওই লোকগুলোকে হাত ধরে ওই জায়গাতে পৌঁছে দেওয়ার। আমরা যারা সাইটেড পারসন, আমি বাই প্রফেশন একজন অ্যাডভোকেট হলেও আমি হয়তো সেইভাবে থাকতে পারি না, আমি আগেও বলেছি, কিন্তু অভিজিৎ থাকে, অভিজিৎ সবসময় সমস্ত কাজটা অভিজিৎই দেখাশুনো করে। বাট দিনে হোক রাতে হোক অভিজিৎ যখনই আমাকে হেল্প চায় আমি চেষ্টা করি হেল্প করে দেওয়ার জন্য। প্লাস আমাদের যে এই ভাই বোনেরা আছে, এই ভাই বোনেদের যখন যেরকমই যে কোনো অ্যাঙ্গেলের লিগ্যাল হেল্প যদি কিছু লাগে আমি সবসময় থাকি। একটাই কথা বলবো, যেটা আমাদের আজকে মিটিংয়ে যেটা হলো বা আমাদের আজকে যে অনুষ্ঠানে হলো, আমরা হাতে হাত রেখে যদি এগিয়ে যেতে পারি একদিন আমরা ডেস্টিনেশনে আমরা পৌঁছবই। এবং আমরা চেষ্টা করব, গত বছরে যেরকম আমাদের 4টে ভাইরা আমাদের ভালো ভালো জায়গায় চাকরি পেয়েছে, আমরা চেষ্টা করছি বাকি যারা আছে আমাদের সঙ্গে যারা জুড়ে আছে বা ভবিষ্যতে যারা জুড়বে, আমরা চেষ্টা করব আমাদের লাস্ট এফোর্টটা দিয়ে ওদের সেই জায়গাটাতে পৌঁছে দেওয়ার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খুব ভালো লাগছে। প্রথমে ধন্যবাদ জানাবো অমিত দাকে, মিস্টার অমিত কুমার জানা, ওনারই আহ্বানে আমি এখানে আসতে পেরেছি। আর এখানে অভিজিৎ দা এবং সমস্ত স্কুল এখানে মেম্বারদের আতিথেয়তা আমার খুব ভালো লেগেছে। এখানে আসতে পেরে আমার তো খুব ভালো লাগছে। আর এই অনুষ্ঠানের সাফল্য আমি কামনা করি। ধন্যবাদ। লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে